দুজাহান আমার পর্দা করেছেন। বিলাল আমার পাগলের মতো, বিলাল আমার দিওয়ানার মতো। আব্বাজান আমার বেরাদার ওই মদিনার কোনা কোনাতে যেন ঘুরে বেড়াই। কয়েকদিন ধরে আমার বিলাল ওই মদিনার কোনা কোনাতে ঘুরে বেড়ালেন। ওই বিলাল যখন দয়ার নবী মায়ের নবীর সঙ্গে সাক্ষাৎ হলো না, বিলালে যখন নবীর দেখা হলো না, ওই বিলাল আব্বাসী নবীর মোহাব্বতে নবীর প্রেমে পাগলের মতো গলি গলিতে কান্না করে বেড়ান। বিরাদার মুসলমান, কখনো ছোট বাচ্চারা নজর পড়ে, ওই ছোট বাচ্চাদেরকে ধরে বলেই, ওগো লালেরা দুলারা, বলো বলো মুস্তাফাকে আমার দেখেছো? ওগো লালেরা দুলারা, বলো বলো আমার প্রিয় হাবিবকে দেখেছো? আব্বাজান আমার, ভাইজান আমার, ওই নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিরাদার আশিককে, প্রেমিককে, দিওয়ানাকে ওই ছোট ছোট বাচ্চা গনেরা বলে, বিলাল বিলাল, শুনে নাও বিলাল, নবী আমার আর আমার জগতে নাই। পাগলের মতো বিলাল আমার কেঁদে বাড়ান, কান্না করে যার হযরতে আবু বকর সিদ্দিকের নিকটে এসেছে। বলে, আবু বকর, ও আবু বকর, যেই মদিনাতে নবী মুস্তাফাকে দেখতে পাওয়া যায় না, সেই মদিনাতে আমি বিলাল আর একটা মুহূর্ত পর্যন্ত থাকতে পারি না। আবু বকর, আবু বকর, আমি বিলাল নবী ছাড়া, আবু বকর বিলাল, আমি নবী ছাড়া এক মুহূর্তের জন্য আর মদিনাতে থাকতে চাই না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিলালের দুই হাত কানা ধরে নিয়েছেন। ও বিলাল গো, ও বিলাল, নবীর আদেশে তোমার উমাইয়া নিকট থেকে খরিদ করে নিয়ে এসেছিলাম। ও বিলাল, তুমি যখন আজান দাও বিলাল, সারা মদিনা খানা মধুর মতো কণ্ঠ শুনে যেন দিওয়ানা হয়ে যায়। বিলাল মদিনা ছেড়ে চলে যাবে বিলাল, ওই মধুর কণ্ঠের আজান কানাকে শোনাবে বিলাল। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, আবার হযরতে বিলালে হাবশী আমার কান্না করে করে বলে, আবু বকর না না, আমারে পারমিশন দাও আবু বকর, আমি যেন এই মদিনা ছেড়ে যেন চলে যাই, আমি আর যেন থাকতে পারি না। আব্বাজান আমার বেরাদার, কেমন মোহাব্বত ছিল, কেমন আমার রাসূলুল্লাহর প্রেম ছিল, কেমন আমার নবী দুজাহানের ভালোবাসা ছিল। ওই বিলালে হাবশী আব্বাজান আমার বেরাদার মদিনা ছেড়ে হাবশী দেশ চলে গেছে। আব্বাজান আমার মদিনা ছেড়ে ওই বিলাল হাবশী দেশে রওনা হয়েছে। একদিন গত হয়েছে, 2 দিন গত হয়েছে, 5 দিন গত হয়েছে, 7 দিন গত হয়েছে। ওই আমার বিলাল কে রাসূলুল্লাহ স্বপ্ন যুগে যে বলে, বিলাল, ও বিলাল, মদিনা ছেড়ে তুমি চলে এসেছো বিলাল, আমারে ছেড়ে তুমি চলে এসেছো বিলাল, বলো আমারে দেখার তোমার ইচ্ছা খানা চাই না। বিলাল, ও বিলাল, তোমার মন চাই না বিলাল তুমি আমারে দেখবে? বিলাল, তুমি আমারে দেখবে না বিলাল? বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই নবী মুস্তাফা, এই বন্ধু আমার বিরাদার, যেই নবীর ব্যাপারে কোন আশিক বলে, আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আর একটু জোরে বলেন না, আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূর
নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা দয়ার নবীর আশিক যারা চাই না হীরা মুক্তা তারা গো আর জোরে দয়ার নবীর আশিক যারা চাই না হীরা মুক্তা তারা গো থাকে সাদাহি মতিবারা থাকে সাদাহি মতিবারা কখন হব রওয়ানা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আর কে যাও তোমরা মদিনা আতে সঙ্গে নিয়ে যাও গো মরে কে যাও তোমরা মদিনা আতে সঙ্গে নিয়ে যাও গো মরে পাখি হলে উড়ে যেতাম পাখি হলে উড়ে যেতাম পাখি হলে উড়ে যেতাম দেখিতে সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ আর যে জনে গেল সে জনে দেখি ইলো প্রাণ ভরিয়া সালাম দিল গো যে জনে গেল সে জনে দেখি ইলো প্রাণ ভরিয়া সালাম দিল গো আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী চাইতে আমি পারলাম না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা
নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। একটু হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। হাইরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আর হাজি গনে হজ করি দেশে সে কই কান্দিয়া গো। হাজি গনে হজ করি দেশে সে কই কান্দিয়া গো। মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকের মনে মানে না। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হাইরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, বেরাদার মুসলমান, রাত্রি বেলাতে নবী আমার ওই বিলাল হাবশী দেশের এসে নবী মুস্তাফা আমার বলেন, বেলাল ও বিলাল, আমারে দেখার ইচ্ছা কানা চাই না বিলাল। বন্ধু আমার, বেরাদার মুসলমান, যারা স্বপ্ন যুগে নবীকে দেখি আব্বাজান তার স্বপ্ন কানা মিথ্যা হয় না বাবা। এই মুসলমান আদাসা আপনার স্বপ্ন কানা মিথ্যা হতে পারে, কিন্তু আব্বাজি নবীর দেখা কানায় আপনার মিথ্যা হতে পারে না। ও বন্ধু আমার বেরাদার, যারা ভাগ্যবান, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, তাদেরকে রাসূলুল্লাহর সাক্ষাৎ কানা হয়, তাদেরকে নবী মুস্তাফার দিদার কানা হয়। ওই বিলাল আমার নবীকে দিদার পেয়েছে। ওই বিলাল আব্বাজান আমার, জানো বিলালকে নবী আমার বলে, বিলাল আমারে দেখার ইচ্ছা কানা চাই না বিলাল। হযরতে বিলালের ঘুম কানা ভেঙে গেল। ঘরে জানো আমার নবী নাই। বিলাল জানো আব্বাজি বেরাদার ঘুমটা ভেঙেছে, কান্না আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমি মদিনা কানা ছেড়ে এসেছি, কেন আমি মদিনা কানা ছেড়ে এসেছি। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই আমার বিলাল, ওই বেরাদার ঘুম ভাঙা মাত্র বিলাল আমার অপেক্ষা করেন না। সকাল 8টা হবে তাহলে বের হব। আব্বাজি অপেক্ষা নাই, সকাল 10টা হবে বের হব। আব্বাজান আমার অপেক্ষা নাই, সকাল হবে, সূর্য বের হবে, তারপরে বাড়ি থেকে বের হব। ঘুমখানায় আব্বাজান আমার ভেঙেছে। ওই বিলাল আব্বাজান আপনার কি বলে মদিনার জন্য রওনা দিয়েছে। ওই বিলাল মদিনার জন্য যেন রওনা হয়ে গেছে। বিলাল মদিনাতে এসেছে, মসজিদে নববীর আব্বাজি ভিতরে গেলেন, নবী মুস্তাফাকে ঢুঁড়েন, নবী মুস্তাফাকে আমার খোঁজ করেন। নবী আমার মসজিদে নববীতে নাই। আয়েশার ঘরে গেলেন, আয়েশা গো বেরাদার ফাতেমার ঘরে গেলেন, ফাতেমা বলো আমার মুস্তাফা কোথায় রয়েছে। আব্বাজান আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর আমার মাহবুবের খবর কানা দাও। উমরকে জিজ্ঞাসা করেন, ভাইজান উমর
আবার রাসূলুল্লাহর খবর কানা দিন উমর উসমানে গানিকে দেখা হলো। উসমানে গানিকে বলি, ওগো ওসমান, ওগো ভাইজান উসমান, উসমান গো ভাই আমারে রাসূলুল্লাহর খবর খানা দিন। আব্বাজান আমার বেরাদার মদিনাবাসীর লোকেরা দেখলো, সাহাবায়ে কেরাম গণেরা যেন দেখেছে ওই নবীর মুয়াজ্জিন, ওই মুস্তাফার মুয়াজ্জিন হযরতে বেলালে হাবশী দীর্ঘদিন পরে আবার মদিনায় যেন এসেছে। আব্বাজান ওই রাসূলুল্লাহর প্রেমিক সাহাবায়ে কেরাম গণেরা হযরতে বিলালকে ধরেছে। বিলাল, ও বিলাল গো, ও বিলাল শুনে নাও, শুনে নাও ভাইজান বিলাল, ওই আজানটা আমার শোনাও, যে আজান খানা নবী মুস্তাফার শোনাতে বহুদিন গত হয়েছে বিলাল, ওই নবী মুস্তাফার শোনানো আজান খানা আমরা শুনতে পাই না। বিলাল, ও বিলাল ভাইজান সে আজান একটি বার শোনাও, সে আজান একটি বার শোনাও। হযরতে বিলালে হাবশী বলেছিলেন, ওগো আমার নবীর দিওয়ানা গণেরা, ওগো আমার মুস্তাফার চাহনে ওয়ালা গণেরা শুনে নাও, যে আজানে নবী থাকে না সে আজান আমি বিলাল দিতে পারি না। আব্বাজান আমার বিরাদার মুসলমান আশিক গণেরা বলি, আবার ফিরে এসো গো বিলাল, মোদেরি এই জগতে মধুর সুরে হাকিতে আজান কাবার মিনারাতে। জোরে বলুন, আর একটু চিল্লে বলা যাবে না? সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার আবু বকর সিদ্দিক হাজির হয়ে গেছে। বিলাল নবীর যে আজান কানা শোনাতে বিলাল, সে আজান কানা একটি বার আবার শোনায়া দাও। হযরতে উমরে ফারুক আযম হাজির হয়ে গেছেন বিলাল। বন্ধু আমার বিরাদার মুসলমান, বাবু তো আমাকে খবর নাই। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জোরে জোরে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদরান ইসলাম বাবা জীবন ভাইরা আমার বন্ধু আমার, আলোচনা করতেছিলাম আব্বাজান উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছেন। বলে বিলাল, যে আজান কেন তুমি নবী মুস্তাফার শোনাতে বিলাল, বহুদিন গত হয়ে গেছে ভাইজান, সে আজান কানা শুনি নাই, একটিবার আমার সে আজান কানা শোনায়া দাও, সে আজান কানা শোনায়া দাও। হযরতে বিলাল আবার কারো কথাতে জানো আমার আজান কানা দিতে রাজি হন না। এই বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার মোহাব্বত কাকে বলে আব্বাজান? মোহাব্বত কাকে বলে?
গভীর মনোযোগ মুসলমান, আজকে আমরা মুখে নবীর দিওয়ানা, কাছে আব্বাসার আমার নবী মুস্তাফা দিওয়ানা হতে পারলাম না। মুখে তো বহু বলি নবীর দিওয়ানা, বেরাদার কর্মতে নবী মুস্তাফার দিওয়ানা হতে পারলাম না। এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কেরাম হযরতে আবু বকর সিদ্দিকের বলাতে হযরতে বিলাল আযান দেবেন না, ওমরে ফারুক আযমের বলাতে বিলাল আযান কানা দেন না। ওমর বলেন, আবু বকর সিদ্দিক বলেন, ওগো ভাইজান শুনে না, শুনে না, নবী মুস্তাফার আদেশ রয়েছে, নবী মুস্তাফার ফরমান রয়েছে, যেই ব্যক্তি হাসান হুসাইনের সঙ্গে মোহাব্বত করলো, সেই ব্যক্তি স্বয়ং রাসূলুল্লাহর সঙ্গে মোহাব্বত করলো। ওই হাসান ও হুসাইন, যে হাসান মাথা থেকে নিয়ে কমর পর্যন্ত দেখতে আমার রাসূলুল্লাহর মতো, যে হুসাইন আমার কমর থেকে পা পর্যন্ত রাসূলুল্লাহর মতো, ওই হাসান হুসাইনকে যদি ডাকু, যেই হাসান হুসেনের কথা কানা, যেই হাসান হুসেনের কথা কানা নবী আমার ফেলে দেন না, যেই হাসান হুসেনের চোখের জল মুস্তাফা আমার বরদাস্ত করতে পারেন না, যে হাসান হুসেনের একটি কথা আমার রাসূলুল্লাহ কেটে দিতে পারেন না, রাসূলুল্লাহ আমার কাটতেন না। হাসান হুসেন যেটা বলতেন মুস্তাফা আমার সেটাই যেন হাসান হুসেনের পূর্ণ করে দিতেন। ওগো যাও যাও, ওই হাসান হুসেন, ওই হাসান হুসেন, যে হাসান হুসেন 3 দিন ওয়ানাঘরে থাকার পরে আব্বাসান আমার বেরাদার মুসলমান, ঘরের কথা বাইরে চলে যাবি, নানা জানের কান পর্যন্ত সেই কথা হাসান হোসেন বলতে রাজি নয়। আব্বাসান আমার সেই হাসান হোসেনকে ডাকানো হলো, বলে ওগো আমার নানা জানের মুয়াজ্জিন, ওগো আমার নানা জানের মুয়াজ্জিন, ওগো আমার নানা জানের মুয়াজ্জিন, সেই আজান কানা শোনাও, সেই আজান কানা একটিবার আমার শোনায়া দাও, যে আজান খানা আবার নবীকে তুমি শোনাতে। আর জোরে করে বলুন। আব্বাসান আমার বিরাদার মুসলমান রাত্রি বেলাতে স্বপ্ন যুগে আমার বিলাল নবীকে দেখেছে। এই বেরাদার মুসলমান, মদিনাতে আসার পরে সেই নবীর আর দিদার হয় না, মদিনাতে আসার পরে সেই নবীর আর যেন সাক্ষাৎ হয় না বাবা, মদিনাতে আসার পরে সেই নবীর আর যেন দেখা পান নাই। নবী মদিনাতে আসার পরে এই বেরাদার মুসলমান সেই নবীর আর যেন দর্শন হয় নাই। আব্বাজান আমার বেরাদার মুসলমান, সারা মদিনার সাহাবায়ে কেরামদের কথা কানাই আমার বিলাল কেটেছে, কিন্তু যে হাসান ও হুসেনের ব্যাপারী নবী আমার বলেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, ওই হুসেনের কথা কানা কেমন করে বেরাদার মুসলমান আবার ওই বিলালে কাটবেই। আব্বাজান আমার বেরাদার মুসলমান, মদিনার মিনারাতে, মদিনার মিনারাতেই হযরতে বিলাল যেন আজান দেওয়ার জন্য চেপেছে, বিলাল আবার আজান দেওয়ার জন্য চেপেছে। বিলাল আজান আরম্ভ করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, যেমনই শব্দ মুহাম্মদ খানে এসেছে। আব্বাসান আমার বেরাদার, সামনে নবীকে পান নাই, নবী মুস্তাফাকে না পেয়ে ওই আজানের অবস্থায় আবার বিলাল জানো আব্বাসি মদিনার মিনারা থেকে বেহুশ হয়ে জমিনে পড়লে।